আসসালামু আলাইকুম। বর্তমানে বাংলাদেশের যে রাজনৈতিক পরিস্থিতি অথবা বাংলাদেশের রাজনীতির যে প্রেক্ষাপট রয়েছে, সেই প্রেক্ষাপট অনুযায়ী অনেকেই কিন্তু আওয়ামী লীগ যে রাজনৈতিক দলটি রয়েছে, সেটিকে রাজনীতি করতে বাধা দিচ্ছেন। অথবা রাজনীতিতে ফিরে আসার পক্ষে কিন্তু মতামত দিচ্ছেন না। এর মধ্যে যারা এর বিরোধিতা করছেন, তারা বেশিরভাগই হচ্ছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে অংশগ্রহণকারী জনতা অথবা ছাত্র। আবার কিছু রাজনৈতিক দল রয়েছে যারা তাদের ফায়দা বা উদ্দেশ্য হাসিলের জন্য কিন্তু অনেকটা আওয়ামী লীগকে রাজনীতি থেকে দূরে রাখার জন্য বিভিন্ন রকম কর্মসূচি অব্যাহত রেখেছেন। অথবা তারা বর্তমানে যে রাষ্ট্রযন্ত্র রয়েছে তাকে নানাভাবে বুঝানোর চেষ্টা করছেন যে আওয়ামী লীগকে রাজনীতিতে যেন ফিরতে না দেওয়া হয়। কিন্তু আমাদের যে সকল আন্তর্জাতিক গণমাধ্যমসমূহ রয়েছে, যেমন ধরুন ভয়েস অফ আমেরিকা। তারা যে সকল জনমত জরিপ করেছে ইতিমধ্যে এবং সেই জনমতগুলোর মধ্যে একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রভাব বিস্তার করেছে আমাদের দেশের রাজনীতির প্রেক্ষাপটে। এবং সেই জরিপটি ছিল আওয়ামী লীগকে রাজনীতিতে দেখতে চায় কত শতাংশ মানুষ? সেখানে প্রায় ৫৭% মানুষ কিন্তু আওয়ামী লীগের পক্ষে ভোট দিয়েছে। অর্থাৎ এই ৫৭% মানুষ কিন্তু আওয়ামী লীগকে রাজনীতিতে দেখতে চায় বা রাজনীতির মাঠে ফিরতে দিতে চায়। এখন এই যে একটি পরিস্থিতি বা ভাবধারা, এই ভাবধারাটি মূলত কিসের জন্য সূত্রপাত হলো? বা আওয়ামী লীগের জন্য মানুষের এ ধরনের জনমত হুট করে সৃষ্টি হওয়ার পেছনে কি কারণ নিহিত রয়েছে? দেখুন, আওয়ামী লীগ বিষয়ক বিভিন্ন ধরনের জনমত জরিপের ভিডিও কিন্তু ইতিমধ্যে আমি আপলোড করেছি এবং বিভিন্ন প্রেক্ষাপটের আলোকে সেগুলা বিচার এবং বিশ্লেষণ করার চেষ্টা করেছি। তবে এই যে আওয়ামী লীগের রাজনীতিতে ফেরার যে বিষয় এবং তার সাথে জনমত জরিপের যে সম্পর্ক, এটি কিন্তু নিতান্তই আ স্বাভাবিক একটি বিষয় নয়। কারণ আমরা জানি যে গত ৫ই আগস্ট যে ছাত্র জনতার আন্দোলন সংগঠিত হয়েছিল, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। এর মাধ্যমে কিন্তু আওয়ামী লীগ সরকারের পতন ঘটেছে। এবং এই পতনের পরে কিন্তু এত দ্রুত আওয়ামী লীগ যে তাদের একটি সুদীর্ঘ জনমত বা রাজনীতিতে ফিরে আসার যে একটি পটভূমি, সেখানে জনগণের যে মতামত তারা লাভ করছে, সেগুলো কিন্তু আওয়ামী লীগের জন্য অনেকটাই সৌভাগ্যের। সৌভাগ্যের এর জন্য বলছি কারণ এর আগেও কিন্তু বাংলাদেশে গণঅভ্যুত্থান সংঘটিত হয়েছিল। কিন্তু সেই রাজনৈতিক দল যেটি পতিত হয়েছিল গণঅভ্যুত্থানের মাধ্যমে বা ক্ষমতাচ্যুত হয়েছিল, তারা কিন্তু রাজনীতির মাঠে ফিরে আসার জন্য এরকম ব্যাপক জনমত ৪ থেকে ৪.৫ মাসের মধ্যে কুড়িয়ে নেয়া সম্ভব হয়নি। সুতরাং এর জন্যই আওয়ামী লীগকে স্বভাবতই বলতে হবে যে আওয়ামী লীগ সৌভাগ্যবান। কারণ তারা এই জনমতটি পাচ্ছে বা পেয়েছে। এখন এই জনমত পাওয়ার পেছনে যে সকল কারণ রয়েছে, সেগুলো নিয়ে কিন্তু ভিন্ন মত বা ভিন্ন মতাদর্শও একাধারে তৈরি হচ্ছে। তবে আমি সবথেকে গুরুত্বপূর্ণ যে বিষয়টি এখানে মনে করছি বা গুরুত্বপূর্ণ যে বিষয়টি আমি এখানে আলোচ্য হিসাবে ধরে নিচ্ছি, সেটি হচ্ছে আওয়ামী লীগের আমলে যে সকল কর্মসূচি তারা করেছে, সে সকল কর্মসূচিসমূহ। এখন দেখুন, একটি রাজনৈতিক দল বা বাংলাদেশের ইতিহাস পর্যালোচনা করলে আমরা সবাই একটি বিষয় কিন্তু খুব ভালোভাবে লক্ষ্য করতে পারি। সেটি হচ্ছে ক্ষমতা পাওয়ার পর বা ক্ষমতার রদবদল হওয়ার পর ক্ষমতার অপব্যবহার বা ক্ষমতাকে আধিপত্যের একটি পুঁজি বানিয়ে আমরা কিন্তু দেশে ক্ষমতা প্রয়োগ করা শুরু করি এবং এই ক্ষমতার প্রয়োগের যে ক্ষেত্রসমূহ, সেই ক্ষেত্রসমূহ কিন্তু বিভিন্ন জায়গা জুড়ে বিস্তৃত হয়ে যায়। কিন্তু আওয়ামী লীগ বিগত ১৫ বছর যে কাজগুলো করেছে, তার মধ্যে শুধু যে তারা তাদের আধিপত্য ঘিরে কাজগুলো করেছে তা নয়। তারা সবথেকে বেশি বা গুরুত্ব সহকারে যে কাজগুলো করেছে, সেগুলো করেছে দেশের উন্নয়নের স্বার্থে।
আর দেশের উন্নয়নের স্বার্থে যে কাজগুলো করেছে সেগুলো কিন্তু দেশের জনগণের মধ্যে ইতিবাচক প্রভাব বিস্তার করছে। আবার আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় এখানে রয়েছে। যেহেতু আমাদের গণতান্ত্রিক বাংলাদেশ এবং গণতন্ত্র চর্চা কিন্তু আমাদের প্রত্যেক রাজনৈতিক দল বা মতাদর্শের একটি গুরুত্বপূর্ণ ভিত্তি। কিন্তু ক্ষমতায় যাওয়ার পরে সাধারণত আমরা যে জিনিসটি দেখি সেটি হচ্ছে নিজের যে একটি আধিপত্য, সেটা হোক রাজনৈতিক দল, হোক সেই ক্ষমতাসীন রাজনৈতিক দলের নেতা। তাদের মধ্যে কিন্তু এই বিষয়টি নিয়ে ব্যাপক একটি তুলঝোড় বা দৌড়ঝাঁপ শুরু হয়। অর্থাৎ নিজেদের আধিপত্য টিকিয়ে রাখা বা নিজেদেরকে সর্বেসর্বা প্রচার করার জন্য যতটুকু করা প্রয়োজন বা যা করা প্রয়োজন সব কিন্তু তারা করে থাকেন। কিন্তু জনগণের জন্য যে কাজটুকু করা প্রয়োজন, সেই কাজটুকু কিন্তু অনেক রাজনৈতিক দল বিভিন্ন প্রেক্ষাপটে করতে ব্যর্থ হয়েছেন। যার প্রভাবে কিন্তু সেই সকল রাজনৈতিক দল তাদের জনমত বিভিন্ন সময় হারিয়েছেন এবং কোনো রাজনৈতিক দল তাদের জনপ্রিয়তা এতটাই হারিয়েছেন যে তারা আর কখনো সেই তুমুল জনপ্রিয়তা নিয়ে ক্ষমতায় আসতে পারেননি। কিন্তু আওয়ামী লীগের ক্ষেত্রে যে বিষয়টি লক্ষ্য করা যাচ্ছে সেটি হচ্ছে একদিকে যেমন জনগণ এই ৪ থেকে ৪.৫ মাসের ভিতরে তাদেরকে ক্ষমতায় দেখার একটি প্রভাব তৈরি করছে। আবার তাদের রাজনীতিতে ফেরার পক্ষে বা নির্বাচনে আসার পক্ষে হ্যাঁ সূচক মন্তব্য করছে। এই সবগুলো মিলিয়ে কিন্তু একটি বিষয় এখানে লক্ষণীয়। আর সেটি হচ্ছে জনগণের জন্য কাজ করা। এখন আওয়ামী লীগ তাদের দীর্ঘ যে ১৫ বছর ১৬ বছরের শাসনামল ছিল, সেই শাসনামলে সাধারণ জনগণের জন্য যে কাজসমূহ করেছে বা সাধারণ জনগণের জন্য যে সকল কর্মসূচি করা প্রয়োজন সেগুলা করেছে। তার প্রভাব কিন্তু অনেকটাই জনগণের মধ্যে বিরাজ করছে। আর এর প্রভাবে কিন্তু সাধারণ জনগণ যারা রয়েছেন তারা বর্তমানে আওয়ামী লীগকে পুনরায় ক্ষমতায় দেখতে চান, অথবা আওয়ামী লীগকে রাজনীতিতে ফিরতে দিতে চান, অথবা আমি যদি জনমতের হিসাব করি, তাহলে আওয়ামী লীগের পক্ষে কিন্তু তারা জনমত দিচ্ছেন। এছাড়াও আরেকটি বিষয় এখানে লক্ষণীয়, সেটি হচ্ছে আমাদের বর্তমান যে রাজনৈতিক প্রেক্ষাপট রয়েছে, রাজনৈতিক প্রেক্ষাপট বলতে অভ্যন্তরীণ রাজনৈতিক যে প্রেক্ষাপট রয়েছে সেই বিষয়টির কথা আমি বলছি। এবং সেই অভ্যন্তরীণ রাজনৈতিক প্রেক্ষাপটে আওয়ামী লীগ বিভিন্নভাবে নির্যাতন এবং নিপীড়নের শিকার হচ্ছে। সুতরাং আমরা বলতে পারি যে আওয়ামী লীগ কিন্তু এখন দেশের রাজনীতির মাঠে বিচরণ করছে না। কিন্তু অন্যান্য যে সকল রাজনৈতিক দল দেশে বিরাজমান বা রাজনীতির মাঠে তৎপর, তাদের নেতাকর্মীরা যে বিষয়টি করার কথা ছিল, অর্থাৎ জনগণের পক্ষে যে বিষয়গুলো করার কথা ছিল, সেগুলা তারা করতে সক্ষম কতটুকু হচ্ছেন, সেটার প্রভাবেই কিন্তু অনেকটা আওয়ামী লীগের পক্ষে জনমত তৈরি করছে। অথবা আওয়ামী লীগের পক্ষে জনমত বাড়িয়ে দিচ্ছে। এবং তাদের পক্ষে যে জনমতটি ছিল, সেই জনমতটি তারা হারিয়ে ফেলছে। আর এই যে জনমত জরিপ বা রাজনীতিতে ফেরার প্রসঙ্গে আন্তর্জাতিক গণমাধ্যমসমূহ যে সকল জরিপসমূহ করছে, এগুলো কিন্তু একদম স্বাভাবিকভাবে আমাদের যে সকল সাধারণ জনগণ রয়েছেন, তাদের কাছ থেকে নিয়ে আসা জনমত। আর এই সাধারণ মানুষজন যে সকল মতামত বা মতাদর্শ উপস্থাপন করে থাকেন, সেগুলো কিন্তু তারা তাদের ভোটাধিকার যেটি রয়েছে, সেটির মাধ্যমে প্রয়োগ করতে সক্ষম হয়ে যান।